সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব লোরাস সম্পর্কে। লোরাস হলো এ মডার্ন জাভাস্ক্রিপ্ট ইউটিলিটি লাইব্রেরি ডেলিভারিং মডিউলারিটি, পারফরমেন্স অ্যান্ড এক্সট্রাস। তো লোরাস হলো খুবই পাওয়ারফুল একটা লাইব্রেরি, খুবই বড়। সেটাকে আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। তো প্রথমে ইনস্টলেশনে যাওয়া যাক। ইনস্টলেশন যদি ব্রাউজার ইউজ করতে চাই তাহলে এইভাবে আমাদের ইম্পোর্ট করতে হবে একটা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে এসআরসি নিয়ে। তারপরে npm এর মাধ্যমে আমরা ইনস্টল করতে পারি, সেটা হলো এইভাবে npm i --v। আর নোডজেস আমরা এইভাবে এটাকে ইম্পোর্ট করব _require lodash। ফার্দার রিডিং এগুলো একটু পড়ে নেবেন। তো আমরা এখন ইনস্টলেশন করব, ইনস্টল করব। ইনস্টলের জন্য এই যে npm i --save lodash এটাকে কপি করব। কপি করার পর এখানে পেস্ট করব, তারপরে এন্টার। এখন আমরা npm এর মাধ্যমে লোডাশকে ইনস্টল করব। তবে মনে রাখতে হবে npm এর মাধ্যমে লোডাশকে ইনস্টল করতে হলে এইখানে সবার আগে npm init -y লিখতে হবে। তারপরে আমরা npm দিয়ে লোডাশকে ইনস্টল করতে পারবো। সর্বপ্রথম আমাদের npm init করতে হবে। আমি npm init করলাম। এরপরে npm i --save এটাকে কপি করে কন্ট্রোল ভি করে দেব, দেন এন্টার। তাহলে লোডাশটা ইনস্টল হতে থাকবে। তো মনে রাখবেন, আমরা যেভাবে ইউজ করব সেভাবে ইউজ করতে হলে অবশ্যই নোডজেস আপনাদের পিসিতে ইনস্টল থাকতে হবে। তো আমাদের লোডাশ ইনস্টল হচ্ছে। লোডাশটা বেশ ভালো মতো ইনস্টল হয়ে গেছে। এখন যদি আমি কোড যাই তাহলে দেখুন এইখানে package.json নামে একটা ফাইল এসেছে। তবে মনে রাখবেন, আমরা যে npm init করলাম সেটা কোন ফোল্ডারে করতে চান সেটাকে বেছে নেবেন। আমি লোডাশ টিউটোরিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি, তার ভিতরে আমি npm কে ইনিট করলাম, তার ভিতরে আবার লোডাশকে ইনস্টল করলাম। তাহলে যে ফোল্ডারে npm ইনিট করেছিলেন সেই ফোল্ডারে গিয়ে দেখুন একটা package.json ফাইল এসেছে। যদি ঠিকঠাক মতো npm ইনিট হয় তো এইখানে ডিপেন্ডেন্সি নামের একটা জেসন কি আছে, সেখানে লোডাশ আছে, লোডাশের ভার্সনটা দেখাচ্ছে, তার মানে লোডাশ। তো এখন আমরা এই যে index.js নামের একটা ফাইল তৈরি করেছি আমি, সেইখানে যাব। সেইখানে যাওয়ার পর আমরা এখন লোডাশটাকে আগে ইম্পোর্ট করব। তো প্রথমে একটা ভ্যারিয়েবল লিখে রাখি, const lodash is equal to কি। আমরা কিন্তু npm এর মাধ্যমে ইম্পোর্ট করব, তাহলে এখানে এই require ফাংশনকে ইউজ করতে হবে। তো এখন যদি রিকোয়ার করি, রিকোয়ার কাকে করব? লোডাশকে। সেটা স্ট্রিং আকারে বলে দিতে হবে, লোডাশ। তাহলে লোডাশকে ইম্পোর্ট করলাম। অনেকে এই লোডাশকে আন্ডারস্কোর দ্বারাও ইম্পোর্ট করে। তো আমরা আসলে লোডাশকে লোডাশ দ্বারা ইম্পোর্ট করব। তো এটা ছিল লোডাশের ইম্পোর্ট করার পদ্ধতি। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ লোডাশের মেথড সম্পর্কে আলোচনা করব।